আসসালামু আলাইকুম। আমি আজ হাজির হয়ে গেলাম চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। তো আমি আজ চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়াই বানিয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি। এখানে আমি 350 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আমি মাঝারি সাইজের চিংড়িটা এখানে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি এখন নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে আমি এখন একটু ভালোভাবে মাখিয়ে নিব। তো মাখানো হয়ে আসলে আমি এখন এগুলোকে ভেজে নিব। তো আমি চুলাতে একটি কড়াই বসিয়ে আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব। আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমি এই পেট করে আমি হালকা করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজবেন না, হালকা করে ভাজবেন। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠাই নিব। তো আমি সেই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে আমি আবার একটু এগুলোকে হালকা করে ভেজে নেব। আমি ব্রাউন করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, 3টে দারচিনি, 1টি তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চা চামচ টমেটোর পিউরি দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি একটু মশলাগুলোকে একটু ভেজে নিব। কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখন একটু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করা দুধ। আমি দুধটা আগে জাল করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে নারকেলের দুধ ছাড়াই করে দেখাবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে দিব। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আমি ঢাকনা দিয়ে রেখে দেবো জাল হওয়া পর্যন্ত। তো দেখুন আমার জাল হয়ে গেছে, আমার ঝোলটা একটু টেনে এসেছে। এই মুহূর্তে আমি 1 চা চামচ টক দই দিয়ে দিচ্ছি। আমি আবারও একটু নেড়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে আমি একটু দমে রেখে দিয়েছিলাম। তো দেখুন হয়ে গেছে। বাসায় চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ হয় খেতে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার রান্না সকলের আগে আপনার কাছে পৌঁছাতে পারে। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।